দর্শক, শিক্ষার্থীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এই মুহূর্তে গণদোলাই খাচ্ছে শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে গণদোলাই দিচ্ছে ছাত্র জনতা মিলে। মারধরের শিকার হয়েছেন শিক্ষামন্ত্রী আনমা এহসানুল হক মিলন। কিছু উশৃঙ্খল যুবক তাদের উপর চড়াও হয়, ছাত্রদল তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। হামলার শিকার হয়েছেন শিক্ষামন্ত্রী আনমা এহসানুল হক মিলন। গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়, এতে অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। নকলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একসময় যিনি বনে গিয়েছিলেন দেশের শিক্ষা খাতের অ্যাকশন হিরো, আজ তিনি সাধারণ শিক্ষার্থীদের চোখে সবচেয়ে বড় ভিলেন। প্রবল বন্যা আর কোমর পানির দুর্যোগেও এইচএসসি পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে শিক্ষামন্ত্রী আনমা এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। ঢাকা ছাড়াও এই বিক্ষোভ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ক্ষমতার অলিন্দে আজ তীব্র ভূকম্পন। যে চেয়ারটিকে একদিন সবচেয়ে সুরক্ষিত বলে মনে করা হয়েছিল, আজ সেই চেয়ারটি তীব্র এক গণবিক্ষোভের ঝড়ে কাঁপতে শুরু করেছে। একদিকে দেশের বিস্তীর্ণ অঞ্চল বানের জলে ভাসছে, লাখো মানুষের হাহাকার আর আর্তনাদে আকাশ ভারী হয়ে উঠেছে। আর ঠিক সেই মুহূর্তে দেশের শিক্ষা ব্যবস্থার চরম এক অমানবিক আর বিবেক বর্জিত দৃশ্য জাতির সামনে উন্মোচিত হয়েছে। বুক সমান নোংরা পানি ঠেলে নৌকায় চড়ে ভিজে একাকার হয়ে পরীক্ষা কেন্দ্রে ছুটছে এদেশের কোমলমতি এইচএসসি পরীক্ষার্থীরা। বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের ভবিষ্যৎ, তাদের কেরিয়ার কোন দিকে যাবে সেটা নির্ধারণ করে তার এসএসসি পরীক্ষার ফলাফলে। এমন গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা নেওয়া হচ্ছে ভয়াবহ দুর্যোগের মধ্যে, যেখানে এদেশের হাজার হাজার মানুষ পানিবন্দী থেকে কি খাবে, কোথায় থাকবে, তাদের জীবন বাঁচানোই যেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যেখানে পরীক্ষা দেওয়ার মতো বিন্দু মাত্র কোনো পরিবেশ থাকে না। গলা পরিমাণ পচা নোংরা পানিতে হেঁটে হেঁটে শিক্ষার্থীরা দীর্ঘ 3 ঘন্টা ভিজা কাপড়ে পরীক্ষা দিয়ে ইতিমধ্যে অনেকে অসুস্থ হয়েছেন। এই ভয়াবহ দুর্যোগের মধ্যে পরীক্ষা স্থগিত না করে শিক্ষার্থীদেরকে নিয়ে আরও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তার এই একটি ভুলের কারণে, একটি সিদ্ধান্তর কারণে তার পদত্যাগের জন্য এবার গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে। যে কারণেই বিক্ষুব্ধ ছাত্র জনতার তোপের মুখে এবার চিরতরে গদি হারাতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে নিয়ে কে কি মন্তব্য করেছেন সেটা আমরা প্রথমে দেখে এরপরে ক্ষমতা থেকে, শিক্ষামন্ত্রী থেকে চিরতরে সরে যাচ্ছেন এহসানুল হক মিলন সেটা আমরা দেখব। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা আপনাকে রেড কার্ড দেখাই, আমরা আপনাকে চাই না। আমাদের প্রথমত মূল দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী মিলন স্যারের পদত্যাগ। এটা আমাদের একমাত্র দাবি, সরকারের কাছে আর কোনো চাওয়া পাওয়া নেই। আমাদের দাবির কারণ যদি জনগণ জানতে চায়, আমরা 2026 এইচএসসি পরীক্ষার্থী। আমাদের ফিজিক্স পরীক্ষার প্রশ্ন যে একজন টিচার যদি নিজের চোখে পরখ করে দেখেন, উনি নিজেই বলবেন এই টাইপের প্রশ্ন বিগত 20টা বোর্ডের মধ্যে কখনো আসেনি। আমাদের কোয়েশ্চেন 8টা কোয়েশ্চেনের মধ্যে 2টা কোয়েশ্চেন করছে প্রথমত ভুল, 6 এবং 7 নাম্বার প্রশ্নের। সেটা সম্পর্কে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিচ্ছু জানতে পারি না আমাদের এই কোয়েশ্চেন সম্পর্কে কি করবে। অনেক স্টুডেন্ট ভুল প্রশ্ন থেকে অ্যান্সার করে নাই, তারা বলতেছে যারা অ্যান্সার করছে তাদেরকে মার্ক দিবে। আমি তো নিজে অ্যান্সার করি নাই, কারণ সেটা ভুল ছিল, আমি অ্যান্সার করবো কিভাবে। তারপর দেশের যে পরিস্থিতি, বন্যাকালীন পরিস্থিতি, আমরা দেখছি কুমিল্লা দেবিদ্বারে মেয়েরা কোমর সমান পানি থেকে পরীক্ষা দিচ্ছে। তাদের জীবনের নিরাপত্তা কি মিলন স্যার নিবে? এসি গাড়িতে বসে থেকে রাস্তার মানুষের কষ্ট বোঝা যায় না কোনোদিনও। একটা সাপ কামড় দিলে তার ড্রাইভার কে নিবে? ক্ষতি স্টুডেন্টের, ওনার কোনো ক্ষতি নাই। আমরা বিগত 20 বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি। আমাদের কোন বোর্ডের মধ্যে এই 8টা প্রশ্নের একটা প্রশ্ন যদি দেখাতে পারে, আমরা নিজের ইচ্ছায় রাজপথ থেকে সরে যাব। এটা আমাদের একমাত্র দাবি। মিলন স্যার নিজের ইচ্ছায় জনসম্মুখে আসবে, তার ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজের ইচ্ছায় পদত্যাগ করবেন। জনগণকে বাধ্য করলে, জনগণকে যদি বাধ্য করে, তাহলে জুলাই কিন্তু বাংলাদেশে আবার ফিরে আসবে। জুলাই যোদ্ধারা মরে নাই, জুলাই যোদ্ধারা এখনো সড়কে আছে। জাস্ট একটা পোস্ট করে শোনাচ্ছি। হ্যাঁ, গতকাল দেবিদ্বারে যে বন্যা হয়েছে, বন্যা এই যে আমার বোনরা আছে, আমার এক বোন ভিজে গিয়েছে এবং তিনি একটা কমেন্ট করেছে আপনাদের যমুনা টিভির যে কমেন্ট বক্স, সেখানে কমেন্টটা ছিল এরকম,
ন্যাপকিন চেঞ্জ করছি, বাট শরীর ভিজা থাকার কারণে সবকিছু ভিজে গেছে, লিক করতেছিল। ফুল টাইম আমি জাস্ট কাঁদতেছিলাম, এত বাজে অবস্থা লাগছে। পাশে একটা ছেলে বসছিল, মেয়েটা লিটারালি কিছু বলতেও পারে নাই। এই অবস্থার মধ্যে মেয়েটা পরীক্ষা দিছে। আমাদেরই তো বোন, আমাদেরকে এগুলো দেখা কান্না লাগে না? এই জন্যই তো আমরা আজকে এখানে আসছি না কে? এই জন্যই তো আমরা মিলন সাহেবকে বলতেছি, আপনার যে ন্যূনতম বিবেক নাই, আপনি যে হেলিকপ্টারে ঘুরে, এটাই তার প্রমাণ। আপনি তো রাস্তায় বের হন না। আপনি কালকে গেছিলেন কোন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে, প্রধান অতিথি হিসেবে। আমাদের এগুলো তো আপনার দেখার সময় নেই। আপনি চলে যান, আপনি পদত্যাগ করেন। কালকে যদি উনি কোশ্চেন ইজি করে বলে যে আমি তো এখন কোশ্চেন ইজি করছি, সবকিছু ঠিকঠাক, তোমরা ভালো করে পরীক্ষা দাও, আমরা কি এটা মানি? আমাদের ফিজিক্স দ্বিতীয় বছর পরীক্ষা, কিন্তু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা বাধ্য হয়ে আমরা এখানে আসছি। আপনি গতকালের পরিস্থিতি যদি দেখেন, বাংলাদেশে বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। মেয়েরা বুক পর্যন্ত পানি নিয়ে তারা এক্সাম হলে যাচ্ছে কষ্ট করে। একটা ছেলে দেখলাম ম্যানহোলের মধ্যে পড়ে গেছে, তার ফাইল অ্যাডমিট কার্ড সব ভিজে গেছে। মিলন স্যারের চোখে কি এগুলো যায় না? এখন আমাদের আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, যে আমরা মিলন স্যারের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে স্যার, যদি আপনি সবকিছু সামলাইতে না পারেন, স্যার আপনি আজকে মন্ত্রণালয় ত্যাগ করেন। তার মতো অযোগ্য মন্ত্রী আমরা চাই না। আমরা আপনাকে রেড কার্ড দেখাই, আমরা আপনাকে আগামী 24 ঘন্টার মধ্যে যদি তিনি কোনো পদক্ষেপ না নেয়, আমরা দেশের সকল স্টুডেন্টদের আহ্বান জানাচ্ছি, সবাই একত্রিত হয়ে আমরা তার পতন ঘটাবো ইনশাল্লাহ। যদি সে শিক্ষার্থী বান্ধবী না হয়, তাহলে আমাদের সেই শিক্ষামন্ত্রী কোনো দরকার নেই। আমরা কোমর পর্যন্ত পানি দিয়ে গেছি, আমাদের পকেটে নকল ছিল, নকল ভিজে গেছে, এই জন্য আমরা আন্দোলন করতেছি। এটা তো কোনো লজিক না। আমরা কেন নকল নিয়ে যাবো এক্সাম হলে? আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় বলিনি আমাদের অটো পাস হিসেবে আমরা কোনো নকল চাই, আমরা তো এসব কখনো বলি নাই। আমাদের দাবি কি, আমরা কি বলতেছি আর উনি কি বুঝতেছে? উনি তো আমাদেরটা বুঝতেছে না। এখন উনি খালি আছে আমেরিকান স্ট্যান্ডার্ড দিয়ে, উনার মেয়েরা খালি আমেরিকা, উনার মেয়েরা পড়ে দেশের রাস্তাঘাট দেখতে কুমিল্লা এইটুক পানি, এটা মানে কি? কুমিল্লা কি আমার এখানে এমপির এলাকা? এটা এমপির এলাকা। হ্যাঁ, আমি এমপির এলাকা, আমি আইসিটি এক্সাম ফার্স্ট এক্সাম দিতে গেছি, আমার এই পর্যন্ত পানি। দুপুর 3টা থেকে এখানে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেছি, কোনো ধরনের ভাঙাভাঙি, কোনো ঝামেলা আমরা করি নাই। আমরা আমাদের দাবি নিয়ে আসছি। আপনারা যদি একটু দেখেন, রাস্তার ডান পাশে পুলিশ লাঠি নিয়ে অবস্থান করতেছে, কোন কারণে? আমরা কোনো ঝামেলা করি নাই। ওরা যদি কিছু না করে, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। আমাদের শেষ বক্তব্য, আমরা রাস্তা ছেড়ে দিব। আমরা জনগণের ভোগান্তি চাই না, আমরা আমাদেরও ভোগান্তি চাই না। আমাদের শেষ একটাই দাবি, আজকে রাতের মধ্যে আমরা একটা ডিসিশন জানতে চাই। আজকে রাতের মধ্যে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ডিসিশন না আসে, কালকে আমরা আমাদের পরীক্ষার পর সবাই আমাদের ক্যান্টনমেন্ট স্কুল কলেজ থেকে সব ধরনের স্টুডেন্ট আমরা পরীক্ষা দিব। পরীক্ষা শেষে আমরা ক্যান্টনমেন্ট কলেজের সকল স্টুডেন্ট এবং ছাত্ররা এই জায়গায় আসবো, আবার অবস্থান গ্রহণ করবো, জুলাই আবার ফেরত আসবে ইনশাআল্লাহ। কথা বলে শেষ করতে চাই আমরা, যে আপনারা যাদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করতেছেন, এই ফার্মের মুরগি যদি জুলাই বের না হতো, তাহলে আপনারা আজকে এই জায়গায় দাঁড়িয়ে মিডিয়া করতে পারতেন না, আমরা কথা বলতে পারতাম না। এই ফার্মের মুরগি বের হয়েছিল দেখে, তাদেরকে জেল থেকে ফার্মের মুরগি বের হয়েছিল দেখে। আমরা চাই মিলনের পদত্যাগ হোক, আমরা তার মতো শিক্ষামন্ত্রী চাই না। আমরা কোশ্চেন হাতে পাওয়ার পর দেখি আমরা কিছুই পারি না। একটা বোর্ড কোশ্চেনে যদি ভুল থাকে, তাহলে তিনি কি শিক্ষামন্ত্রী হলো? আমাদের দাবি হলো পরীক্ষা স্থগিত করানোর জন্য। যে একটা সময় যাচ্ছে, এখন যে একটা বন্যা দুর্ঘটনা অবস্থা যাচ্ছে, চট্টগ্রামে পরীক্ষা স্থগিত করা হয়েছে চট্টগ্রামের বোর্ডের, কিন্তু কুমিল্লা বোর্ডের অবস্থাও কিন্তু খুব খারাপ। কালকে আপনারা দেখছেন বিভিন্ন নিউজ চ্যানেলে তারা যেভাবে পরীক্ষা দিতে যাইতেছে, হাঁটু পানি, তারা কেউ পানিতে পড়ে যাইতেছে, কেউ অবস্থা খারাপ, ঠিক আছে, কারো জ্বর আইসা পড়ছে, কারো ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে। এই অবস্থায় তারা পরীক্ষা দিতে যাইতেছে। আমাদের ফাইল ভিজা যাইতেছে, ফাইলের ভিতরে অ্যাডমিট কার্ড থাকে, আমাদের গুরুত্বপূর্ণ যে ইয়াগুলো আছে, খাতা এগুলো থাকে। এগুলো যদি আমরা নিয়ে যাই, সাধারণত এগুলো নষ্ট হয়ে গেলে পরে আমরা কি করব? আমরা কিভাবে আমাদের পরীক্ষা হলে বসবো, পরীক্ষা দিব কিভাবে? এই অবস্থার চিন্তা করে আমরা চাইতেছি যে সাময়িক সময়ের জন্য পরীক্ষাটা স্থগিত করা হোক। কথায় আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের যেই ব্যাকগ্রাউন্ড, তিনি এর আগেও শিক্ষামন্ত্রী ছিলেন এবং তিনি এই শিক্ষার জন্য সর্বদা তার দায়িত্ব থেকে সব ধরনের কাজ তিনি সহজভাবে, সুন্দরভাবে আঞ্জাম দিয়েছেন, যাতে করে এদেশের ছাত্র ছাত্রী এবং এদেশের শিক্ষার্থীরা সুন্দরভাবে লেখাপড়া করে তারা তাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়তে পারেন এবং তারা যেন নকল না করে, সেজন্য খুব সতর্কভাবে কাজ করেছেন এই শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দীর্ঘ 17 বছর বিএনপি সরকার, জনগণের নির্বাচিত সরকার, আপনার আমার সরকার, দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যখন দেখলেন এই সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি এর আগেও ভালো কাজ করেছেন, শিক্ষার জন্য তিনি যেখানে যা কিছু করা দরকার সব কিছুই করেছেন, যে কারণেই তাকে আবারও সেই শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পরেই তিনি
এদেশের যারা বর্তমান শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে খুব আতঙ্কের মধ্যে রাখা হয়েছে এবং তাদেরকে যাতে করে কোনো নকল না হয় এবং তাদের লেখাপড়ার বিষয়ে কিন্তু একটা ভয়াবহ চাপ সৃষ্টি করা হয়েছে। যে কারণেই শিক্ষার্থীরা বলেছেন আমরা লেখাপড়া কি করব, তার নাম শুনলেই আমাদের কলিজা কেঁপে ওঠে। এজন্য মানুষ বলে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের যদি বিন্দু মাত্র কোনো বিবেক থাকে, জ্ঞান থাকে, তাহলে তার বোঝা উচিত এদেশে ভয়াবহ দুর্যোগের মধ্যে চট্টগ্রাম শহর তলিয়ে গিয়েছে, মানুষ লক্ষ লক্ষ টাকা তাদের লোকসান হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে। তাদের সন্তানরা নিজের চোখে বাবার এই ক্ষতি দেখে, এই গলা পরিমাণ পানি দেখে হাজার হাজার ঘর বাড়ি ডুবে গিয়েছে এবং গলা পরিবার নোংরা পচা পানিতে তারা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে। সুতরাং তাদের যেই গুরুত্বপূর্ণ একটি এসএসসি পরীক্ষা, যেটার মাধ্যমে তাদের কেরিয়ার, তাদের ভবিষ্যৎ নির্ভর করে, সেই গুরুত্বপূর্ণ পরীক্ষা কয়েকদিনের জন্য স্থগিত রাখা উচিত ছিল। এটা এদেশের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতাকর্মীরা সকলের একই দাবি এবং একই মন্তব্য। যে কারণেই এই ভয়াবহ দুর্যোগের মধ্যে পরীক্ষা স্থগিত না করে বরং শিক্ষার্থীদেরকে তিনি ফার্ম মুরগি বলে আখ্যায়িত করেছেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যে কারণেই এদেশের ছাত্র জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের সকলের এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। দর্শক, এই শিক্ষামন্ত্রী তিনি শিক্ষা নিয়ে একেবারে বাড়াবাড়ি করেছেন, যে কারণেই ইতিমধ্যে তার যেই চাপ শিক্ষার্থীরা না নেওয়ার কারণে, না নিতে পারার কারণে ইতিমধ্যে অনেকে না ফেরার দেশেও চলে গিয়েছেন। সুতরাং বাংলাদেশ 2026 সালের যেই শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু 2017 সালের শিক্ষার্থী নয়। সুতরাং বাংলাদেশে এখন যে ধরনের শিক্ষার্থীরা রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের কিন্তু লেখাপড়ার প্রতি আগ্রহ এবং আকর্ষণ খুবই কম। সুতরাং তাদেরকে সেইভাবেই গড়তে হবে এবং তাদের উপরে চাপ প্রয়োগ না করে সব দিক বিবেচনা করে দেশের মহা প্লাবনের সময়, দুর্যোগের সময় এই পরীক্ষা স্থগিত রেখে তাদেরকে আবার সুন্দর মতো সময় দিয়ে এটা নিয়ন্ত্রণ করা উচিত ছিল। শিক্ষামন্ত্রী একেবারে বেশি টাইট দিতে গিয়ে ইতিমধ্যে তার অবস্থাই একেবারে গুরুতর অবস্থা হয়ে যাচ্ছে। তার পদত্যাগের জন্য সংসদ ভবন সহ গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে। দর্শক, এই শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের বিষয়ে আপনার কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।